আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। একটু সমস্যা হয়েছিল, এই জন্য গ্রুপ থেকে বাদ দিয়ে আমরা পেজ থেকে ক্লাস শুরু করেছি। একটু শেয়ার মেনশনটা করে দিতে হবে, হ্যাঁ? একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা সবাইকে করে দিতে হবে। গ্রুপ থেকে একটু ঝামেলা হচ্ছিল, যেই কারণে আমরা হচ্ছে পেজ থেকে লাইভ আসছি। একটু দ্রুত শেয়ার মেনশনটা করে দাও, একটু দ্রুত শেয়ার মেনশনটা করে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি হচ্ছে তোমাদের জন্য আবার ক্লাসে ব্যাক করছি। আবার আমরা হচ্ছে রেগুলার ক্লাস শুরু করব, যেহেতু আমাদের অল্প কিছুদিন আছে এবং 15 মিনিট লেট হয়েছে। এই জন্য একটু আন্তরিক দুঃখিত। হ্যাঁ, একটু আন্তরিক দুঃখিত, আসলে কারেন্ট ছিল না, সব কিছু প্রিপেয়ার করা, 15 মিনিট লেট, এই জন্য দুঃখিত। আমাদের হচ্ছে ইংলিশ ক্লাস, আসলে তো আমি এইভাবে ফিজিক্স ম্যাথের মতো সাজেশন দিতে পারবো না যে এগুলা পড়লে এগুলা আসবে, এরকম এরকম পারবো না। তবে হচ্ছে আমি এটা বুঝাই দিতে পারবো যে কিভাবে ইংলিশ পড়বা, কই থেকে পড়বা, কই থেকে পড়া উচিত। ঠিক আছে? হ্যাঁ, কই থেকে পড়া উচিত। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু শেয়ার মেনশনটা করে দেই, তাইলেই সবাই হচ্ছে জয়েন হইতে পারবা। ইংলিশ কি কি পড়বা, এগ্রি স্পেশাল ইংলিশ ক্লাস যেহেতু, একটু শেয়ার মেনশন করে দাও, তাইলেই হচ্ছে সবাই জয়েন হইলে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবাই জয়েন হয়ে গেলে ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। একটু হচ্ছে শেয়ার মেনশনটা করে দাও, শেয়ার মেনশনটা করে দাও, গ্রুপে, পেজে, সব জায়গায় একটু শেয়ার করে দাও। আচ্ছা, সবাই কেমন আছো, তোমাদের কি অবস্থা একটু জানাও, আর একটু শেয়ার মেনশনটা কমপ্লিট করো। তোমরা সবার হচ্ছে কি অবস্থা, কেমন আছো, পড়াশোনা কি অবস্থা একটু জানাও। যে রিভিশন দিতে পারতেছো কিনা, রিভিশন শুরু করছো কিনা। এখন থেকেও যদি তুমি রিভিশন শুরু না করো তাহলে কিন্তু পিছায় পড়বা। এই টাইমটা তোমার নতুন করে আসলে আর কিছু পড়ার নাই, রিভিশন দিবা। আর ইংলিশ তুমি হচ্ছে নতুন করে কি কি পড়বা এটা বলে দিব আর কি। ইংলিশ তোমার কি কি পড়া উচিত এটা বলে দিব, এবং হচ্ছে আমরা সাজেশন ক্লাস শুরু করব কাল পরশু থেকে। সাজেশন ক্লাস ইনশাল্লাহ শুরু করে দিব। সাজেশন ক্লাস কালকে পরশু থেকে ইনশাল্লাহ শুরু হবে। কালকে হয়তো যুগজীকরণ বা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস নিব, যেটা বাকি আছে। সেমিকন্ডাক্টরের ক্লাস সাজেশন ক্লাসেই হয়ে যাবে। ঠিক আছে, সাজেশন ক্লাসে সেমিকন্ডাক্টর হয়ে যাবে। ফিজিক্সের আমাদের যে হচ্ছে সেমিকন্ডাক্টর এটা সাজেশন ক্লাসে হয়ে যাবে। এবং সেকেন্ড পার্টে ম্যাথে আমি এত সাজেশন দিব না, যেহেতু অলরেডি সাজেশন দেওয়া আছে এবং ক্লাস নিছি। সাজেশনে গুরুত্ব দিব ম্যাথ ফার্স্ট পার্ট যেখানে যুগজীকরণটা একটু গুরুত্ব দেওয়া হবে, কারণ আমি অন্তরীকরণ সব পড়াইয়া দিছি। অন্তরীকরণে কোনো সাজেশন দিব না, অন্তরীকরণ নো সাজেশন। ঠিক আছে, অন্তরীকরণ সব পড়াইয়া দিছি, অন্তরীকরণে কোনো সাজেশন দিব না। সরল রেখাতেও হয়তো দিব কি দিব না জানি না, তবে মানে সাজেশনের হচ্ছে একটা পিডিএফ পাবা তোমরা, সবগুলা সাজেশন একসাথে করে একটা পিডিএফ আমি দিয়ে দিব। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এখানে ধরো ম্যাথের 100 প্রশ্ন থাকবে, ফিজিক্স তো অলরেডি দেওয়া আছে, সব একসাথে। আরো যদি কিছু অ্যাড করা লাগে আমি একসাথে পিডিএফ দিব। তবে এই পিডিএফটা পাবলিকলি দেওয়া হবে না, যেহেতু অনেকে দেখলাম আমার এই পিডিএফ নিয়ে কি করে, বিজনেস করে, বা হচ্ছে পিডিএফ নিয়ে অন্যের কাছে সেল করতে চায়। এই পিডিএফ গুলো আমি হচ্ছে পেজে, মেসেঞ্জারে দেওয়া হবে, প্রাইভেটলি প্রত্যেককে আলাদা আলাদা মেসেঞ্জারে দেওয়া হবে পিডিএফ। এটা অবশ্যই শর্ত সাপেক্ষে। আর শর্ত কি হবে এটা তোমরা জানোই, বেশি বেশি ফ্রেন্ড বানাবা আর ইনভাইট দিবা। যাই হোক, এইটা আমরা 5 তারিখের মধ্যে কমপ্লিট করে দিব। এই যে সাজেশনটা আমরা 5 তারিখের মধ্যে সব দিয়ে দিব ইনশাল্লাহ। এই জন্য রেডি হয়ে যাও, সাজেশন যা দিব এটাই ভালো করে পড়বা। ম্যাথ ফিজিক্স ম্যাথ। এখন ইংলিশের দায়িত্ব যেহেতু আমি নিছি, সেই কারণে ইংলিশটা মোটামুটি ভালো করে দেখায় দেব। ইংলিশ কি কি পড়বা এই যে লেখা আছে, কি কি পড়বা, কি কি পড়তে হবে। তো সবাই হচ্ছে একটু জানাও যে হচ্ছে তোমরা এই কয়টা দিন 100% নিজের 100% দিতে প্রস্তুত কিনা বলো। সবার 100%। সবাই একটু, যারা শেয়ার মেনশন করো নাই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আমি কিন্তু তোমাদের কথা দিছিলাম, সেই কথা সাপেক্ষে ইংলিশ ক্লাস পর্যন্ত নিজে নিচ্ছে। আমি কিন্তু ইংলিশ পড়ি না বলছি 7 বছর, আর এরকমই হবে।
তারপরেও তোমাদের জন্য একটু পড়াশোনা দেখা দেখা জাস্ট বাছাইকৃত কিছু টপিক যেগুলা তোমাদেরকে আমি হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। তো আশা করি তোমরা এগুলা ভালো করে পড়বা এবং হচ্ছে বিজনেস কিভাবে করে আমার হচ্ছে পিডিএফ এই যে এগুলা নেয়, এগুলা এখান থেকে নিয়ে লোগোটা রিমুভ করে দিয়ে বলে যে এটা থেকে কমন পড়বে, এত টাকা লাগবে, আমার কাছে 100% কোশ্চেন আছে, এইভাবে বিজনেস করে। আমি যেটা ফ্রিতে দিয়ে দেই এটা নিয়ে অন্যরা বিজনেস করে, এই জন্য এইভাবে আর দিব না পাবলিকলি, এটা পাবলিকলি আর দেওয়া হবে না। ওকে, তাইলে দেখো আমাদের 800-র উপরে চলে আসছো। তো অনেকদিন পরে ক্লাস, আরো আস্তে আস্তে আসতে থাকুক। আমি আরো বেশি আশা করছিলাম, যেহেতু ইংলিশ ক্লাস এবং লেট হয়ে গেছে, আমরা সময় নষ্ট করব না। হ্যাঁ, তাহলে দেখো আমরা সবাই এই কয়টা দিন লাস্টের 100% দেওয়ার ট্রাই করব, নিজের 100%। মাত্র 8 দিন, আজকে 2 তারিখ চলে গেছে, তার মানে আজকের বাদে আর 7 দিন। 7 দিনও তুমি সময় পাবা না, কারণ একদিন তোমার যাতায়াত করতে হবে, তার মানে 6 দিন। আজকে বাদে আর 6 দিন, এই 6 দিন তোমার 100% দিতেই হবে। আর সাজেশন সবকিছু দিয়ে দিব হচ্ছে 5 তারিখে। এটা যারা হচ্ছে 5 তারিখে সাজেশন পাইতে চাও, অবশ্যই শর্ত মাইনে সাজেশন পাইতে হবে, এবং হচ্ছে বলবা যে ভাই আমার আইডি ফ্রেন্ড নাই, সেই তোমাদেরকে সাজেশন উন্মুক্ত করে দেওয়া হবে 1 তারিখে, মানে একদিন আগে। ওকে, এবং পুরা ম্যাথ ফিজিক্স সাজেশন আমরা পিডিএফ আকারে সাপ্লাই করব তোমাদেরকে, উইদাউট এনি কস্ট, কোনো ফি লাগবে না, কিচ্ছু লাগবে না, একদম ফ্রিতে সাপ্লাই করব। জাস্ট পিডিএফ এটা প্রিন্ট করবা, প্রিন্ট করে পড়া শুরু করে দিবা 5 তারিখের পর থেকে ইনশাল্লাহ। এবং ক্লাস শুরু হবে, সাজেশন ক্লাস শুরু হবে কালকের পর থেকে। কালকে হয়তো যুগজীকরণ একটা ক্লাস নিব, আর বাকিটা সাজেশন ক্লাসে পড়ায় দিব যুগজীকরণ। ঠিক আছে, তাইলে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও, সব শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও, সবকিছু শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা ইংলিশ কি পড়বো? এই ইংলিশ আমি কিন্তু আগেই বলছি যে 7 বছর পড়ি না, তো ভুল ত্রুটি হইলে একটু ধরায় দিতে হবে যে ভাই এটা ভুল হচ্ছে, এটা মিস্টেক হচ্ছে। মানে এরকম আমার চাইতে অনেকে ভালো পারে ইংলিশ, ঠিক আছে? তোমরা যেরকম পারো আমি ওই রকমই পারি, জাস্ট অভিজ্ঞতা থেকে পড়াচ্ছি, ঠিক আছে? আমি এত ভালো ইংলিশ পড়াই না, ম্যাথ ফিজিক্সই পড়াই, তো অভিজ্ঞতা থেকে জাস্ট তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে ক্লাসটা, হেল্প করা। তাহলে এই যে কি পড়তে হবে, এক্সকুশন পড়তে হবে। এক্সকুশন কার পড়তে হবে? এগ্রি কত সাল, যত সাল পড়তে পারো তুমি, এগ্রি যত সাল পড়তে পারো, 5-7 বছর, 5-6 ইয়ার্স, 5 থেকে 6 বছরের এক্সকুশন তুমি পড়বা এগ্রি। এরপরে দেখো 2020-21 সালের এক্সকুশন পড়বা মেডিকেল, ঢাকা ভার্সিটি, বিসিএস, তারপরে চিটাগং, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এই কয়টা ভার্সিটির যদি কালেকশনে না থাকে তাহলে হচ্ছে যেগুলো আছে এগুলাই পড়বা। আবারও বলতেছি, 2021-22, 20-21-এর 2020-21, ঠিক আছে? সরি 20-21 না, 21-22, 2021-22-এর মেডিকেল, ডিইউ, বিসিএস, চিটাগং, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এই কয়টা ভার্সিটির এক্সকুশন দেখতে হবে। এক্সকুশন দেখে যাবা, এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ, আশা করা যায় এগুলা থেকে কমন আসবে। আচ্ছা, এখন দেখো বেসিক গ্রামার কোনটা পড়তে হবে, এক্সাম্পল গুলা ইম্পর্টেন্ট। বেসিক গ্রামারের এক্সাম্পল, এই যে আমার কাছে একটা বই আছে, বেসিক গ্রামারের আমার কাছে একটা বই আছে, এই যে এই বইটা অ্যাডভান্স লার্নার এইচএসসি, হ্যাঁ, এটা শুধু তোমাদের জন্যই কেনা হয়েছে, মানে তোমাদের ক্লাস নেওয়ার জন্য, আর কোনো রিজন না, একদম নতুন বই, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে এই বইটা যারা আছে পড়তে পারো, বা তোমাদের যেই গ্রামার বই আছে যে কোনোটা পড়তে পারো। ওকে, তাহলে বেসিক গ্রামার কি পড়বা? প্রিপোজিশন একটা আসবে, কোন প্রিপোজিশন আসবে, কি ধরনের প্রিপোজিশন পড়া উচিত এটা বলে দিব। স্পেলিং, কারেক্ট স্পেলিং একটা আসবে, এটা তোমার ইংরেজি দক্ষতার উপর ডিপেন্ড করবে। সিনোনিম, অ্যান্টোনিম একটা আসবে। পার্টস অফ স্পিচ থেকে একটা পাবাই, যেমন নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এইগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ। নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? কিছু দেখবা যে দেখতে অ্যাডভার্বের মতো কিন্তু আসলে অ্যাডজেক্টিভ, তারপরে আবার কিছু দেখবে অ্যাডজেক্টিভের মতো কিন্তু আসলে নাউন। এই ধরনের বিষয়গুলো একটু বেশি আসে, এগুলা বেশি আসে। তারপরে যে ব্যতিক্রম নিয়ম, চিরন্তন সত্য, এই বিষয়গুলার হচ্ছে একটু বেশি আসে। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বসটা থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসেই, এবং এটা থেকে আসার সম্ভাবনা বেশি, 1 থেকে 2টা।
এবং আজকে আমরা এটা ভালো করে পড়াবো। ভয়েস পড়বা, ন্যারেশন পড়বা, 100% আসবে ভয়েস একটা, 100%। ভয়েস থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 100-তে 100, মানে মিস হবে না। ঠিক আছে, অনেক রুলস পড়া যাবে না, তো সব রুলস তো পড়া যাবে না, সব রুলস পড়া যাবে না। ঠিক আছে, সব রুলস পড়া যাবে না। আর তুমি তো হচ্ছে বেসিক একবারেই পারো না এরকম তো না, ইংলিশের বেসিক সবারই মোটামুটি আছে, সবারই মোটামুটি আছে। ইংলিশের বেসিক 9-10-এ পড়ছো, 7-8-এ পড়ছো, 11-12-এ পড়ছো, এতবার ইংলিশ একই জিনিস পড়ছো, 12টা টপিকই পড়ছো। ঠিক আছে, এই যে প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিম, এগুলাই কিন্তু পড়ছো, বারবার পড়ছো, 9, 10, 7, 8, 11, 12। তো এই ইংলিশের এই বেসিক বিষয়গুলা আমরা হচ্ছে একটু রিভিশন করব। ওকে, এখন দেখো আজকে আমরা এই যে এখান থেকে কিছু বিষয় পড়বো। প্রথমে রাইট ফর্ম অফ ভার্বে যাই, একটু প্রথমে রাইট ফর্ম অফ ভার্বে যাই। ঠিক আছে, তো প্রথমে রাইট ফর্ম অফ ভার্বের এখানে কিছু স্পেশাল রুল, একদম সিলেক্টেড রুলগুলা এখানে রাখা হয়েছে, সিলেক্টেড, একদম সিলেক্টেড, এর বাইরে আসবে না। ঠিক আছে, ওকে, দেখো একদম সিলেক্টেড রুল রাখা হয়েছে। যেমন দা সান রাইস ইন দা ইস্ট, এইখানে কি বসবে বলো, রাইজের পরিবর্তে কি বসবে? এই যে এইগুলো হচ্ছে আমরা কিছু কিছু একদম বেসিক ইম্পর্টেন্ট রুল যেগুলা থেকে আসবে। ঠিক আছে, যেগুলা থেকে আসবে, এর বাইরে আসবে না এরকম। হ্যাঁ, নেরেশন থেকে 100% থাকবে, নেরেশন আসবে, ভয়েস আসবে, রাইট ফর্ম অফ ভার্ব, এই তিনটা থেকে শিওর আসবে। রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, ভয়েস, একদম স্পেসিফিক কিছু রুল দেখা যাবা, ওইটা থেকেই কমন পাবা। ঠিক আছে, এবং আমি কিন্তু ইংলিশ জীবনে পড়ি না, ইংলিশ না পড়েই পরীক্ষা দিছি, যেটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক থেকেই হয়ে গেছে। তাহলে ইংলিশ, দা সান ড্যাশ ইন দা ইস্ট, তাহলে এই জায়গায় দেখো চিরন্তন সত্য, চিরন্তন সত্য। ঠিক আছে, তাহলে এই জায়গায় কি হবে, ফার্স্ট পারসন, মানে এটা হচ্ছে আমাদের কি ধরনের ভার্ব হবে বলো, সিঙ্গুলার ফর্মে হবে, তাই না? চিরন্তন সত্য হইলেই সিঙ্গুলার, এনে কোনো প্লোরালের কোনো কাহিনী চলবে না। তাহলে হচ্ছে দা সান রাইজ বলতেছে অনেক, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন। এনে কিন্তু আর একটা ব্যাপার আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এস বাই এস যুগ হয়, তাহলে এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই যে রাইজেস, রাইজেস। ঠিক আছে, তাহলে দা সান রাইজেস ইন দা ইস্ট, রাইজেস ইন দা ইস্ট, এটা চিরন্তন সত্য থাকলেই কি হবে বলতো, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে হবে কি হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার। চিরন্তন সত্য থাকলে আমাদের ব্যাপারটা দাঁড়াবে এনে কোনো প্লোরালের চান্স নাই, সিঙ্গুলার হবে। তারপরে দেখো এই যে ড্যাশ, তাহলে অমুক প্রিপেয়ার হার কি লেসন রেগুলারলি, রেগুলারলি লাস্টে একটা কথা দেখো আছে, দেওয়া আছে কি রেগুলারলি। এই প্রিপেয়ার এটা হচ্ছে বাড়বে, ধরো আমি হচ্ছে ব্র্যাকেটে আছে, এখানে কি বসবে মূলত, কি বসবে, হ্যাঁ কি বসবে। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে, এখানে কি হবে রেগুলারলি, তারপরে হচ্ছে আর্লি, এরকম বিষয়গুলা যেগুলা থাকে, এভরিডে, এভরিডে। হ্যাঁ, তাহলে দেখো এই যে রেগুলারলি, অলওয়েজ, দেখো ডেইলি, অলওয়েজ, এই যে কিছু বিষয় আছে, অলওয়েজ, তারপর হচ্ছে অফেন, মানে প্রায়শই আর কি, জেনারেলি, আমরা এই ধরনের ওয়ার্ড গুলা থাকলে এখানে কি হবে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট আর কি, ওই যে সিঙ্গুলার ভার্ব বসবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এইখানে আমাদের কি হবে, এস বাই যে, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এস বাই এস হবে, এস বাই এস হবে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমাদের কি হবে, এস বা ইএস হবে। এটাও তাহলে আমাদের কি শিখলাম, এটাও শিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এটাও হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, প্রিপেয়ার্স, প্রিপেয়ার্স। এই যে এস বাই এসটা যুগ হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে বেসিক রুলস, বেসিক রুলস। ঠিক আছে, অমুক প্রিপেয়ার্স, ঠিক আছে, অমুক নাম নেওয়া যাবে না, অমুক প্রিপেয়ার্স, অমুক প্রিপেয়ার্স। তাহলে হচ্ছে প্রিপেয়ার্স হার লেসন্স রেগুলারলি, আর ডেইলি, এভরিডে, তারপরে অফেন, অলওয়েজ। ঠিক আছে, এরকম যদি থাকে আর কি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, ইউজুয়ালি, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড গুলা থাকলে আমরা কি করব, এস বাই এস, মানে এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এস বাই এস যোগ করব কখন, যখন থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যাপার গেল। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে
ওকে, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম, ঠিক আছে, বিফোর দ্য ডক্টর কেম। ওকে, দ্য পেশেন্ট ড্যাশ দ্য কেম, এটা কি হবে বলো? দ্য পেশেন্ট ডাই, ঠিক আছে। আচ্ছা, এই নাম নিয়ে এত ঝামেলা, এটা বাদ, এই নাম বাদ, এই নাম বাদ, কাটতে দিছি যা। এখন এখন ঠিক আছে, যে শি প্রিপেয়ার্স হার লেসন্স রেগুলারলি, শি প্রিপেয়ার্স হার লেসন্স কি রেগুলারলি। ওকে, তাহলে দ্য পেশেন্ট এইখানে একটা আছে বিফোর এর রুলস আর একটা আছে আফটার এর রুলস, একটা আছে বিফোর এর রুলস, একটা হচ্ছে আফটার এর রুলস, আফটার এর রুলস, একটা বিফোর একটা আফটার। তাহলে দেখো এই বিফোর এর পরে এখানে আমাদের কি আছে, এই যে দেখো আমাদের হচ্ছে বিফোর এর পরে কেইম আছে, তাই না, কেইম আছে। তাহলে কেইম থাকলে এটার আগেরটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এই যে এখানে হ্যাড ডাইট, হ্যাড ডাইট, হ্যাড ডাইট, এখানে যেগুলা এক্সাম্পল পড়াবো এই এক্সাম্পল গুলা থেকে আশা করে আসে। এক্সাম্পল ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, এক্সাম্পল একদম স্টার দিয়ে রাখো, যেগুলা পড়াবো এগুলা থেকে আসবে, নাহলে আসবে না। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে বিফোর এর আগে তাহলে কি হবে বলো, পার্টিসিপল ফর্ম হবে, পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইট, আমি জাস্ট এটা লিখতেছি, হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম, ঠিক আছে, বিফোর দ্য ডক্টর কেম, পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিটের আগে তাহলে কি হবে, পার্টিসিপল হবে। আচ্ছা, আর এইখানে দেখো যদি আফটার থাকে, দেখো আফটারের আগে কি আছে, আফটারের আগে ডাইড আছে, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এই পরেরটা কি হবে, আফটারের পরেরটা পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এইখানে কি হবে বলতো, এখানে কাম আছে, কাম, তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর ড্যাশ, কি হবে বলো, তাহলে এই জায়গায় হবে হ্যাড কাম, এই জায়গায় হবে হ্যাড কাম, হ্যাড কাম। তাহলে বিফোর এর আগে হ্যাড ডাইড হচ্ছে পার্টিসিপল ফর্ম হচ্ছে, আর পরেরটাতে কি হচ্ছে বলতো আমাদের, এইখানে হচ্ছে হ্যাঁ পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আফটারের আগে, আর আফটারের কি হচ্ছে পরে, আর বিফোর এর আগে, বিফোর এর আগে ইনডিফিনিট, এইখানে ইনডিফিনিট, এইখানে পারফেক্ট, আর এইখানে হচ্ছে কি ইনডিফিনিট, পরে হচ্ছে কি পারফেক্ট। আফটার বিফোরটা হচ্ছে আফটার বিফোর, আফটার বিফোর, আফটার বিফোর, দুইটা রুলসই খুবই কনফিউজিং, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই দুইটা রুলস, এই দুইটা রুলস, এই দুইটা রুলস একটু হচ্ছে, আমি আবারও বলতেছি, আমি কিন্তু যে এক্সাম্পল গুলো লিখছি খুবই সিলেক্টিভ এক্সাম্পল, এখান থেকে আশা করা যায় যে এখান থেকেই কিন্তু কমন পাওয়া যাবে, আশা করি, ঠিক আছে, এখান থেকেই কমন পাওয়া যাবা। হ্যাঁ, হ্যাড কাম, হ্যাড কাম, হ্যাড কাম, হ্যাড কাম, হ্যাড কাম, ঠিক আছে, এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, পরেরটা দেখো, যে আই উইশ আই ড্যাশ এ কিং, এটা আসছে সিলেট বিশ্ববিদ্যালয় 17-18, আই উইশ আই ড্যাশ এ কিং, আই উইশ আই ড্যাশ এ কিং, এটা হচ্ছে এই যে আই উইশ যদি থাকে আর কি, আই উইশ, আই উইশ, আই উইশ, এই ধরনের ব্যাপার যদি থাকে তাহলে কি হবে বলো, অয়ার, অয়ার পাস্ট ফর্ম হবে, ঠিক আছে। তাহলে এই আই উইশ এই কথাটা থাকলেই, আই উইশ এই ধরনের কথা থাকলে, বা যায় ইট ইজ টাইম, ফ্যান্সি, ফ্যান্সি এরকম কিছু ওয়ার্ড আছে, যেমন ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ঠিক আছে, ইট ইজ হাই টাইম। তাহলে এই যে এই ধরনের কথা থাকলে আমাদের কি করব, পাস্ট, পাস্ট, পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে ওই এইখানে পাস্ট ফর্ম কোনটা, অয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কি হবে বলতো, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে, পাস্ট ফর্ম কোনটা হবে এখানে, তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে। তারপরে যে লেখা আছে আই উইশ আই সিং এ সং, সিং এ সং, তাহলে এই জায়গায় কি হবে বলতো, সিং এর পরিবর্তে কি হবে, সিং এর পরিবর্তে কি হবে, সিং এর পরিবর্তে, এটা রিসেন্ট ইয়ারের কোশ্চেন কিন্তু, উইশের রুল এটা মানে রেগুলারলি আসে মোটামুটি। হ্যাঁ, আই উইশ আই ওয়ার ডক্টর, এখন আর ডক্টর নাই, হ্যাঁ এখন কৃষিবিদ, এখন আর ডক্টর হওয়ার সুযোগ নাই, কৃষিবিদ। তাহলে এই সিং এর জায়গায় আমাদের পাস্ট ফর্ম কোনটা হবে, স্যাং হবে, স্যাং হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে স্যাং, আই উইশ আই স্যাং এ সং, আই স্যাং এ সং। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম,
উই চেঞ্জড আওয়ার, এই যে চেঞ্জ যদি থাকে, ধরো উই ইট ইজ হাই টাইম, উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, চেঞ্জড হয়ে যাবে। যে চেঞ্জ যদি থাকে, ধরো চেঞ্জ, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, চেঞ্জড হয়ে যাবে, চেঞ্জড পাস্ট ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আই উইশ বা ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ধরনের বিষয়গুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবা। যেগুলা রুল লিখতেছি এগুলা থেকে আসবে আশা করি। তাহলে এই যে ইফ হি কেম আই ড্যাশ, আই ড্যাশ কি হবে বলো, আই ড্যাশ এনে গো আছে তো গো লেখা দিছি আর কি। তো এইটার পরিবর্তে কি হবে, এইটার পরিবর্তে কি হবে বলো। এই তোমরা তো মোটামুটি হচ্ছে একবারে পারো না এরকম না, জাস্ট এই যে মনে করলেই হয়ে যাবে। এগুলা কিন্তু সবারই পড়া রুলস, সবারই পড়া রুলস, সবারই পড়া রুলস, এগুলা সবারই কিন্তু পড়া রুলস। তাইলে এইখান থেকে আসলে না পারার কিছু নাই, না পারার কিছু নাই। উইল গো স্বর্ণারয় না, এরকম যদি ইফ থাকে, ইফ থাকে এবং হচ্ছে কি এখানে দেখো পাস্ট ইনডিফিনিট আছে, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের কি আছে, কেইম আছে, ইফ হি কেইম, তারপরেরটা এই পরের যে ইয়াটা থাকবে, ভার্বটা থাকবে, এখানে আমাদের উড যুগ হবে, উড প্লাস ভি1, মানে ভি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, তাহলে এই যে ইফ হি কেইম আই উড গো, আই উড গো, আই উড গো, আই উড গো। ঠিক আছে, উইল গো না, উইল গো না, আই উড হবে। তাহলে এই ইফের পরে আমাদের কি হবে বলতো, উড হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। এখানে তো কেইম আছে, ঠিক আছে, এখানে কিন্তু কেইম আছে, কিন্তু প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট টেন্স না। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে হয়তো, কিন্তু এখানে পাস্ট টেন্স আছে, এই কারণে পরেরটা হবে উড প্লাস এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এই ভি1 মানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, উড গো। কেইম আছে, কেইমটা খেয়াল রাখতে হবে। এখানে যদি আবার কেইম না দিয়ে কাম দিতাম, বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো। ঠিক আছে, কিন্তু এই এক্সাম্পলটাই আসবে, মানে এখানে যে এক্সাম্পল গুলা লিখছি আসার কথা, ইনশাল্লাহ এগুলার বাইরে আসার কথা না। সেকেন্ড কন্ডিশন, হ্যাঁ। তারপরেরটা দেখো, ইফ আই ওয়ার এ কিং আই ড্যাশ দা পোর, আই ড্যাশ দা পোর বলো। ইফ আই ওয়ার এ কিং আই ড্যাশ দা পোর, ইফ আই ওয়ার এ কিং আই ড্যাশ দা পোর, কি হবে? আই উড হেল্প, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসছিল, এটা কোন একটা পরীক্ষায় আসছিল, শেরে বাংলাতে আসছিল। ঠিক আছে, এটা শেরে বাংলার এক্সকুশন। তাহলে দেখো, ইফ আই ওয়ার এ কিং আই ড্যাশ দা কি, হেল্প দা পরের জায়গায় কি হবে, উড হেল্প, উড উড হেল্প দা পোর, এটা লিখতে পারো। অথবা তুমি এখানে উড হ্যাভ হেল্পড দা পোর, এটাও লেখা যায়। ঠিক আছে, উড হেল্প হবে আর কি, উড হেল্প। তাহলে আই ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দা পোর, আই উড হেল্প দা পোর। ওকে, কোশ্চেন নাম্বার 8 শেষ। তারপরে দেখো, লেস্টের কোশ্চেনটা আসছে রিসেন্ট ইয়ারে, এটা মেবি হচ্ছে সিলেটে আসছে, সিলেটে আসছিল, আর হাজিদানেশে আসছিল, যে লেস্ট প্লাস শুট মাইট ভার্ব1। হ্যাঁ, লেস্ট যদি থাকে, এই যে দেখো, দা হি রান ফাস্ট, লেস্ট হি মিস দ্য ট্রেন, এই জায়গায় কি হবে বলো, এই জায়গায় কি হবে? এই কোশ্চেনটা কিন্তু এক্স কোশ্চেন। হি র্যান ফাস্ট, এই কোশ্চেনটা আমি দেখাচ্ছি, এটা কোন একটা এক্স কোশ্চেনে আছে। ওয়েট, এটার অ্যান্সার কত হবে দ্রুত দাও। এই যে দেখো, এটার থেকে একটা এক্সাম্পল, এই যে শেরে বাংলাতে আসছে, সরি শেরে বাংলাতে 9-10 আসছে। হ্যাঁ, দা গার্ল ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, ভেরি হার্ড, দা গার্ল ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, লেস্ট, এই যে লেস্ট থাকলে আমাদের কি হবে, শুড প্লাস ভার্ব1। তাহলে হচ্ছে দেখো, এই যে লেস্ট কি, হি শুড ফেইল ইন দা এক্সাম, দা গার্ল আছে, তাহলে শি শুড কি হবে, ফেইল ইন দা
এক্সাম, শি শুড ফেইল ইন দ্য এক্সাম। এই যে শুডের পরে ফেইলের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান ইন দ্য এক্সাম, তাহলে শুড মিস দ্য ট্রেন, লেস শি শুড কি মিস দ্য ট্রেন, শি শুড মিস দ্য ট্রেন। ভেরি গুড, তাহলে অ্যান্সার হচ্ছে শুড মিস। এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বি1, আর এখানে শুড বা মাইট ইউজ করবা, ঠিক আছে। তাহলে হি রান ফাস্ট, তাহলে হি লেস্ট হি কি মিস দ্য, শি শুড মিস দ্য ট্রেন। তারপরে দেখো এই যে ইট ড্যাশ রেইন সিন্স আছে, সিন্স মর্নিং মানে সকাল থেকে বৃষ্টি হইতেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবার আই রিড ফর 3 আওয়ার্স, রিড বুক, ঠিক আছে, এটা হচ্ছে ফর 3 আওয়ার্স। তাহলে কোনটা কি হবে, উপরেরটা কি হবে, সিন্সের আগেরটা কি হবে বলো, সিন্সের আগেরটা কি হবে, সিন্সের আগেরটা কি হবে? ইট ইজ রেইনিং না, ইট ইজ রেইনিং না, ইট ইজ রেইনিং হবে না। হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং, ভেরি গুড, ভেরি গুড। পাস্ট ফর্ম না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কি, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা তো আবার পাস্টও বোঝায়, তাহলে পিআরই লিখে দেয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে কি হবে, ইটের ক্ষেত্রে ভার্ব কি হবে, হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন। এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে প্রতিবারই আসে, বিভিন্ন জায়গায় দেখবা এগুলো আসে। ইট হ্যাজ বিন রেইনিং, রেইনিং, আর এইখানে হবে আয়ের পরে কি হবে বলো, হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিন রিডিং, ঠিক আছে। ওকে, হ্যাজ বিন রেইনিং আর একটা হচ্ছে হ্যাভ বিন কি রিডিং, হ্যাভ বিন রিডিং। ভেরি গুড। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা যাবত কি পড়তেছি, 3 ঘন্টা যাবত হ্যাভ বিন রিডিং। তাহলে হ্যাভ হ্যাজ এর ব্যাপারটা আশা করি এটা ভুল হবে না। আয়ের পরে আমরা জানি যে আই হ্যাভ বিন রিডিং। আচ্ছা, এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, এই যে দেখো 50 মাইলস, একই ধরনের জিনিস বোঝাচ্ছে 50 মাইলস। এখানে কিন্তু বি এ লং ওয়ে, বলো তো ড্যাশ এ লং ওয়ে, এটা কি হবে? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা আসছিল অলরেডি, অলরেডি কিন্তু এটা আসছিল, এটা এক্স কোশ্চেন, এক্স কিউ, ঠিক আছে। এই যে 50 মাইলস, তারপরে হচ্ছে আমাদের এটা কিন্তু 50-র পরে কি হচ্ছে, মাইলস হচ্ছে। আবার যদি এটা তুমি লেখতা 50 টাকা, ঠিক আছে, এখানে কিন্তু টাকাস হবে না। তুমি যদি লেখো তাহলে 50 টাকা সেটা লিখতে পারবে না, 50 টাকা লিখতে হবে, ঠিক আছে। এগুলো এই যে মাইলস, তারপরে হচ্ছে পাউন্ডস, ইটিসির পরে এস হয়, কিন্তু টাকার পরে কিন্তু এস হয় না। আচ্ছা, তাহলে এটা হবে 50 মাইলস ই যে লং ওয়ে, এটা ই জ হবে না, মানে আর হবে না, বা প্লোরাল যেগুলো আছে আর কি, নট আর, অনেকে আর ইউজ করবে যে এটা হচ্ছে 50 মাইলস আর এ লং ওয়ে। এটা হচ্ছে আমাদের একই ধরনের 50টা মাইল, 50 মাইল। তাহলে সবার আগে এখানে কি হবে, ইজ হবে, ইজ। হ্যাঁ, সবার আগে বলছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ইজ এ লং ওয়ে। অনেকে বলতে পারে যে এটা আর হবে, যেহেতু এটা হচ্ছে প্লোরালের মতো মনে হচ্ছে যে 50 মাইলস, কিন্তু এটা প্লোরাল হইলেও মানে একই ধরনের জিনিস বোঝাচ্ছে আর কি। ওকে, 50 মাইলস। এই যে 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ, 2/3 অফ দ্য, এটা 19-20 এর কোশ্চেন, এগ্রি 19-20, এগ্রি, হ্যাঁ এগ্রি 19-20 আসছে। দেখো 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, হ্যাভ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড, আর ফিনিশড, ওয়ার ফিনিশড, বলো 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, কোনটা হবে? এগ্রি 19-20 আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, কোনটা হবে বলো? এটা এগ্রি 19-20 এর। দেখো এখানে কিন্তু আমাদের সবগুলাই প্লোরাল, এই যে হ্যাভ বিন, আর, ওয়ার,
আই আর ওয়ার, ঠিক আছে। কিন্তু 2/3 যদি হয়, এই যে এটা হচ্ছে একটা বস্তু, একটা হচ্ছে বস্তু, সেম সেম এক্সাম্পলটা আবার নিচে লেখা আছে 1/3 অফ দ্য স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট, এখানে আছে ইচ, ইচ বা আর, ধরো কোনটা হবে বলো, ইজ আর। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ব্যক্তি বা একটা হচ্ছে বস্তু আর একটা হচ্ছে ব্যক্তি। বস্তুর ক্ষেত্রে আমাদের কি হবে বলতো, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। তাহলে এই যে হ্যাজ বিন হবে, এই সবগুলাই প্লোরাল, হ্যাভ বিন আর ওয়ার সবগুলাই প্লোরাল, তাহলে অ্যান্সার হবে হ্যাজ বিন ফিনিশড। তাহলে বস্তু থাকলে আমরা কি করব, সিঙ্গুলার ইউজ করব, ঠিক আছে। মানে এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। আর এটার ক্ষেত্রে এই যে এখানে আমাদের আছে 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য স্টুডেন্টস, ইজ না আর হবে বলো, ইজ হবে না আর হবে বলো, দেখি কে কে পারো, সবাই অ্যান্সার দাও। ইজ বলছে, আর বলছে, ইজ বলছে, আর বলছে, ঠিক আছে, বলতে থাকো। আর হবে, আর হবে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, আর প্রেজেন্ট, আর এর উপরেরটা হচ্ছে কি হবে, হ্যাজ বিন, হ্যাজ বিন। তাহলে বস্তু ব্যক্তি দুইটা আলাদা, হ্যাঁ, ভেরি গুড। হ্যাজ বিন ওয়ার্ক, আর এটা হচ্ছে আর হবে। যারা ইজ দিছো তারা হচ্ছে, যারা ইজ দিছো তারা কিন্তু ম্যাঙ্গো পিপল, তারা কি পিপল, আমজনতা। এই যে এগুলা হচ্ছে কিন্তু ব্যতিক্রম রুলস, ঠিক আছে, ব্যতিক্রম রুলস, ব্যতিক্রম রুলস। এই যে 1/3 বুঝাইতে সিঙ্গুলার হয়, সিঙ্গুলার কখন হয়, কখন প্লোরাল হয়, এটা কিন্তু মোটামুটি এই অনেক সুন্দর ক্লাস হওয়ার কোনো চান্সই নাই, কারণ আমি তো ইংলিশের টিচার না। এটা সুন্দর ক্লাস করলে বুঝবো যে পাম দিতেছে, ঠিক আছে। আমি তোমাদের মতো স্টুডেন্টস, আমি হচ্ছে ইংলিশের টিচার না। ওকে, দেখো এরপরে হচ্ছে আমাদের আমাদের দা হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, আরেকটা রুলস, দা হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট, বলো কোনটা হবে। অ্যান্ড দ্বারা যুক্ত, ঠিক আছে, অ্যান্ড দ্বারা যুক্ত, দুইটা আলাদা সাবজেক্ট, দুইটা আলাদা সাবজেক্ট। দুইটা আলাদা সাবজেক্ট কিভাবে বুঝছি, এইখানেও দা আছে, এইখানেও দা আছে, দুইটা আলাদা সাবজেক্ট যদি থাকে, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা আলাদা সাবজেক্ট হইলে আমাদের কি হবে, প্লোরাল হবে, প্লোরাল হবে। তাহলে এই জায়গায় দা হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট, কি হবে বলো, আর প্রেজেন্ট হবে, আর প্রেজেন্ট। কিন্তু যদি আমাকে সেম কোশ্চেনটা এইভাবে দিত যে দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, অ্যান্ড সেক্রেটারি, এখানে আর দা দেয় নাই, এখন কি হবে বলো, এখন কি হবে, দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট, ড্যাশ প্রেজেন্ট, দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট, এই জায়গায় কি হবে বলো, এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে, এই জায়গায় হচ্ছে আর হবে না, এই জায়গায় কিন্তু ইজ হবে, ইজ হবে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু ইজ প্রেজেন্ট, কারণ এখানে দেখো একই ব্যক্তি বোঝাচ্ছে, এখানে আলাদা আলাদা ব্যক্তি যদি থাকে, এন্ড দ্বারা যুক্ত আলাদা দুইটা ব্যক্তি, একটা হচ্ছে দা হেডমাস্টার আর একটা দা সেক্রেটারি, কিন্তু এই জায়গায় দা হেডমাস্টার, যেটাই হেডমাস্টার ওইটাই সেক্রেটারি, ওইটাই সেক্রেটারি, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ইজ হবে, ইজ হবে, এটাও একটা ইম্পর্টেন্ট রুলস। এবং পরেরটা দেখো, এন্ড দ্বারা যুক্ত দুইটা আলাদা সাবজেক্ট যদি একই জিনিস বুঝায়, একই জিনিস, একই অর্থ বহন করে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সিঙ্গুলার ফর্ম হয়, ঠিক আছে, সিঙ্গুলার ফর্ম হয়। যেমন হচ্ছে দেখো, স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস, স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস। তারপরে আছে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার, এটাও একটা এক্সাম্পল। তাহলে এই স্লো অ্যান্ড স্টিডি এই জায়গায় কি হবে বলো, উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। পরেরটার অ্যান্সার তোমরা দিবা, টাইম অ্যান্ড টাইট ড্যাশ ফর নান, টাইম অ্যান্ড টাইট ড্যাশ ফর নান, ড্যাশ ফর নান, ঠিক আছে। এটা হচ্ছে এই যে আমি বলছি যে ব্যতিক্রম রুলস, ব্যতিক্রম রুলস। ব্রেড অ্যান্ড বাটার থাকলেও কিন্তু সেম, এই যে আর একটা আছে বলে দিলাম, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, এটাও সেম, এটাও সেম, হ্যাঁ, এটাও সেম। কিন্তু এই জায়গায় কিন্তু তুমি ওয়েটস লিখতে পারবা না, এই জায়গায় কিন্তু ওয়েট লিখতে হবে, এটা ব্যতিক্রম রুল, ব্যতিক্রম। দেখবা যে বইয়ের মধ্যে লেখা আছে ব্যতিক্রম,
একই, কিন্তু কিন্তু এই জায়গায় কিন্তু ওয়েটস হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় ওয়েটস হয় না। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েট ফর নান, ওয়েট ফর নান, ওয়েট ফর নান, এটা একটা ব্যতিক্রম রুলস। এই যে ব্যতিক্রম রুলগুলো আসে, দেখবা যে সবাই লিখবে যে ওয়েটস 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 ওয়েটস। ঠিক আছে, তাহলে ওয়েট ফর নান, টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান। ঠিক আছে, এই যে লেখা দিছি ব্যতিক্রম। ওকে, তাহলে একই জিনিস বুঝাইলে ব্রেড এন্ড বাটার কি হবে? এই যে আমাদের হচ্ছে ইজ মাই ফেভারিট, আর মাই ফেভারিট হবে না, ব্রেড এন্ড বাটার ইজ হবে, আর হবে না। ঠিক আছে, তাহলে ব্রেড এন্ড বাটারে কি হবে? ইজ হবে, ইজ হবে। কিন্তু এই জায়গায় হচ্ছে আমাদের টাইম এন্ড টাইট, সরি টাইম এন্ড টাইট, ওয়েট। ওকে, পরের কোশ্চেন দেখো, দেখতে সিঙ্গুলার বাট প্লোরাল, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই এই ধরনের বিষয়গুলা বেশি আসে, একটু স্টার দিও। দেখতে সিঙ্গুলার বাট প্লোরাল হবে, প্লোরাল। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে দেখো, নবিলিটি, ক্লার্গি, ক্যাটেল, পোল্ট্রি, পিপল, ফল্ক, তারপর হচ্ছে আমাদের বার্মিন। এই এই বিষয়গুলো আমাদের কি হবে বলো? দেখতে কিন্তু সিঙ্গুলারের মতো, এস ইএস নাই। দেখো তুমি যদি বলো যে ক্যাটেল, ক্যাটেল, ক্যাটেল মানে কিন্তু গরুর পাল। হ্যাঁ, ক্যাটেল মানে হচ্ছে সমস্ত গরু, গরুরে বোঝায় আর কি, গরু জাতি। তো এটা কিন্তু আমাদের কিসের মতো হবে? এটা কিন্তু প্লোরাল হবে, প্লোরাল হবে। হ্যাঁ, প্লোরাল হবে। তাহলে এই যে এনে বলো তো, ক্যাটেল ড্যাশ গ্রাজিং ইন দা ফিল্ড, ক্যাটেল ড্যাশ ইন দা ফিল্ড, কি হবে বলো? আর হবে না ইজ হবে? তাহলে দেখতে সিঙ্গুলার কিন্তু প্লোরালের, মানে এটা সিঙ্গুলারের মতো দেখতে হইলেও মূলত এরা কি? প্লোরাল, মূলত হচ্ছে প্লোরাল। তাহলে এই জায়গায় কি হবে? আর হবে। ক্যাটেল আর গ্রাজিং ইন দা ফিল্ড, আর গ্রাজিং, ঠিক আছে, ঘাস খাচ্ছে আর কি, আর গ্রাজিং ইন দা ফিল্ড, আর গ্রাজিং ইন দা ফিল্ড। অনেকে এটাতে ইজ দিতে পারে, ইজ দিলে এটা কি হবে? মিস্টেক। সেম জিনিসই, দেখতে প্লোরাল বাট সিঙ্গুলার, মানে প্লোরালের মতো দেখতে মনে হবে যে এরা আসলে প্লোরাল, কিন্তু এরা আসলে সিঙ্গুলার। যেমন এর মধ্যে অন্যতম হচ্ছে ফিজিক্স, ফিজিক্স কিন্তু পদার্থ বিজ্ঞান, সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, নিউজ, গ্যালোস, পলিটিক্স, ইথিক্স, তারপরে স্মল পক্স, ইটিসি হচ্ছে আমাদের কি বলতো? দেখতে প্লোরালের মতো বাট হচ্ছে কি হবে? সিঙ্গুলার হবে। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই, এগুলাই যে একটু ব্যতিক্রম, যে দেখতে প্লোরাল বাট হচ্ছে কি এরা সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে যদি আমাকে বলা হয় এই যে হুইচ ওয়ান ইজ প্লোরাল, শেরে বাংলাতে আসছে 17-18, শেরে বাংলা 17-18তে আসছে, বলো তো কোনটা প্লোরাল হবে? কোনটা প্লোরাল হবে বলো? ইথিক্স, 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 একজন বলতেছে ইথিক্স, একজন বলতেছে নিউজ, একজন বলতেছে সিজার্স, জান্নাতুল মা বলছে নিউজ। ঠিক আছে, ওকে। গ্যালোস, এই প্লোরাল বলছি, হুইচ ইজ ওয়ান ইজ প্লোরাল, আমি বলছি এগুলা দেখতে প্লোরালের মতো বাট এরা সিঙ্গুলার। এর মধ্যে নিউজও আছে, এর মধ্যে হচ্ছে ইথিক্সও আছে, এর মধ্যে গ্যালোসও আছে, গ্যালোস আছে, সবগুলো তো সিঙ্গুলার। তাহলে এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। সিজার্স হচ্ছে প্লোরাল, ঠিক আছে, সিজার্স আর এটা হচ্ছে প্লোরাল। তাহলে তোমাকে যদি বলি যে দা সিজার্স, এরকম একটা কোশ্চেন যদি দেই, দা সিজার্স, ধরো এখানে হচ্ছে ইচ বা আর, কি হবে? ব্লান্ট। এখন বলো এখানে ইজ হবে না আর হবে? এখানে ইজ হবে না আর হবে? তাহলে এই যে হুইচ ওয়ান ইজ প্লোরাল, সিজার্স হচ্ছে প্লোরাল, এই সবগুলা সিঙ্গুলার। এগুলা দেখতে সিঙ্গুলারের মতো হলেও এরা কি প্লোরাল হবে? এরা কিন্তু শেরে বাংলার এক্স কোশ্চেন 17-18, ঠিক আছে, 17-18 কোশ্চেন। ওকে, তাহলে এই জায়গায় কি হবে বলো? তাহলে দা সিজার্স আর হবে, আর, তাহলে দা সিজার্স হবে আর, আর। সিজর্স, এস আছে, ঠিক আছে, কাঁচি গুলো, কাঁচি না, কাঁচি একটা, সিজার মানে হচ্ছে কাঁচি, সিজার্স মানে কাঁচিগুলো অনেকগুলা, ঠিক আছে, অনেকগুলা, অনেকগুলা। যারা মনে করতেছো যে হচ্ছে সিজার্স অনেকগুলা কাঁচি, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আর, আর, আর। ওকে,
আচ্ছা, ক্লাস কি আসলেই হচ্ছে খুব বোরিং লাগতেছে জানাও তো। আমি কিন্তু ইংলিশ ক্লাস নেওয়ার কথা ছিল না, ইংলিশ ক্লাস তোমাদের জন্যই নিচ্ছি এবং এই বইটাও কিনে নিয়ে আসছি তোমাদের জন্যই। তো একটু জানাও যে হচ্ছে যদি প্রবলেম হয় আমি হচ্ছে শেষ করে দিব। আমি কালকে থেকে খুব সুন্দর করে সিরিয়ালি ম্যাথ ফিজিক্স পড়াবো, ঠিক আছে, খুব সুন্দর করে। যেটা আমি হচ্ছে আহ, আমি প্রফেশনাল না এটাতে, আমি তারপরেও ক্লাস নিচ্ছি শুধু তোমাদের জন্য। এরকম মিস্টেক টিস্টেক হইলে তোমরা অবশ্যই এটা হেল্প করবা, এটা আগেই বলছি যে কোনো মিস্টেক হইলে অবশ্যই আমাকে এটা ধরায় দিতে হবে, ঠিক আছে। তাহলে যদি প্রবলেম হয় আমি কালকে থেকে সিরিয়ালি অবশ্যই যোগাযোগকরণ পড়ানোর চেষ্টা করব। যোগাযোগকরণ দেখি কালকে থেকে ইনশাল্লাহ। আমিও তোমাদের মতো ইংলিশের স্টুডেন্টস, তোমাদের মতোই শিখি, ঠিক আছে। ক্লাস হচ্ছে ওকে। তাহলে দেখো এখানে হচ্ছে এই বিষয়গুলাই যে যে কয়টা পড়াইলাম রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসলে এই কয়টা থেকে আসবে, ঠিক আছে, মানে এই বিষয়গুলা থেকেই বেশি আসবে। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, ওকে। এখন বলো এই যে হুইচ ওয়ান ইজ কারেক্ট শেরে বাংলায় আসছে 17-18-তে, হ্যাঁ শেরে বাংলা 17-18-তে আসছিল। শেরে বাংলাতে হচ্ছে আহ, শেরে বাংলা 17-18-তে আসছিল। আচ্ছা, সাজেশন দিব, অবশ্যই সাজেশন দিব, সমস্যা নাই, অবশ্যই সাজেশন দিব। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, আই ইউ অ্যান্ড রহিম। রহিম বা এখানে তুমি বলতে পারো হি, ঠিক আছে, আই ইউ অ্যান্ড রহিম বা হি, রহিম বা হি, ঠিক আছে। আই ইউ অ্যান্ড রহিম আর প্রেজেন্ট। ইউ আই অ্যান্ড রহিম বা হি ইজ প্রেজেন্ট, আর প্রেজেন্ট। ইউ রহিম অ্যান্ড আই আর প্রেজেন্ট। কোনটা হবে বলো, কোনটা হবে? দেখো এটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটাকে আমরা বলতে পারি 131, ঠিক আছে, 131। এটা হচ্ছে 312, আর এটা হচ্ছে কত বলো তো? এটা হচ্ছে আমাদের আরে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা থার্ড পার্সন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা ফার্স্ট পার্সন। কোনটা সঠিক হবে বলো? 213, 231, 213, 231, 123, কোনটা সঠিক? কোনটা সঠিক বলো? 123, 213, 231, কোনটা সঠিক? কোনটা সঠিক? তাহলে এই যে কোনো কিছু হচ্ছে প্রকাশের ক্ষেত্রে, আমরা যদি লেখার ক্ষেত্রে, তাহলে প্রথমে সেকেন্ড হবে, তারপরে কি হবে থার্ড, তারপরে হবে কি, প্রথমে আমাদের কি হবে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে হবে কি ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সনটা শেষে হবে, তার মানে ইউ রহিম অ্যান্ড আই আর প্রেজেন্ট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, 231 সঠিক, ঠিক আছে। কিন্তু কিন্তু এই যে এইটা যদি হয় যে ব্যতিক্রম, ব্যতিক্রম যদি কোনো দোষ প্রকাশ করে, যদি কোনো দোষ প্রকাশ করে, হ্যাঁ দোষ, যে তোমরা হচ্ছে দোষী, তাহলে সেই ক্ষেত্রে আগে হবে ফার্স্ট, এরপরে সেকেন্ড, আগে হবে ফার্স্ট, এরপরে হচ্ছে কি হবে সেকেন্ড, এরপরে হচ্ছে কি হবে থার্ড, ঠিক আছে। তাহলে দেখো এই যে 123 তখন হবে 123। যদি দোষ প্রকাশ করো নর্মালি 231 রুলস, নর্মালি 231, তার মানে সেকেন্ড, থার্ড, ফার্স্ট, 2 3 1। আর যদি তুমি হচ্ছে কোনো গিলটি প্রকাশ করো, দোষ প্রকাশ করো, তাহলে সেই ক্ষেত্রে আই ইউ অ্যান্ড রহিম আর গিলটি, ঠিক আছে, আমরা হচ্ছে দোষী, এরকম যে আমি, তুমি এবং রহিম কি হচ্ছে দোষী। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো 123 রুলস, 123। তাহলে 123 রুলস, 231 রুলস। এটা শেরে বাংলার রিসেন্ট কোশ্চেন 17-18, খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো। এই রুলসটা মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে দোষ প্রকাশ করলে আমরা 123 রুল, আর একটা হচ্ছে হ্যাঁ ভালো কাজ, ভালো
ভালো কাজে সবসময় নিজেকে কি রাখবা, পরে রাখবা, ঠিক আছে? ভালো কাজে নিজেকে পরে, আর খারাপ কাজে দোষ প্রকাশের সময় নিজের দোষটা আগে প্রকাশ করতে হবে, নিজের দোষটা আগে, নিজের দোষটা আগে। এখন অনেকে বলবে ভাই 143 রুল শিখান, 143 রুল শিখান, ঠিক আছে? তো 143 রুল এই যে একজন লেখছে, তো 143 রুল নেক্সট ক্লাসে শিখাই দিবনি, সমস্যা নাই। ওকে, তাহলে এটা হচ্ছে ভালো কাজ করতে গেলে নিজেরে সবার শেষে রাখবা, ভালো কাজ। আর খারাপ কাজ বা দোষ হইলে নিজেরে সবসময় আগে রাখতে হবে, আগে রাখতে হবে। ওকে, তারপরে কিছু আছে যেমন এই যে ডজন, ডজন, ঠিক আছে? তারপরে হচ্ছে ডজনের পরে পেয়ার, ইটিসি কিছু ওয়ার্ড আছে যেগুলার পরে কি করবা, সিঙ্গুলার ইউজ করবা। ডজনটাই বেশি আসে, ডজনটাই হচ্ছে বেশি আসে। তারপরে ধরো 100, 1000, ঠিক আছে? এই এই বিষয়গুলোর পরে আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে, ভার্বের সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম হবে, সিঙ্গুলার ফর্ম। যদি তোমাকে বলা হয় যে, আমি যদি বলি যে 1 ডজন অফ ব্যানানা, 1 ডজন কলা, ঠিক আছে? 1 ডজন অফ ব্যানানাস ড্যাশ ইজ না আর হবে, বলো আর সাফিসিয়েন্ট, বলো তো কি হবে? 1 ডজন অফ ব্যানানা ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে, বলো। 143 রুল নেক্সট ক্লাসে শিখাই দিব, সমস্যা নাই, বলছি তো। পেয়ার একবার আসছিল, তাই না? পেয়ার আসছিল, ডজনও আসে, ডজনটা ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো কিন্তু আসে, এগুলা দেখতে মনে হবে যে দেখো 1 ডজন মানে অনেকগুলা না, এখানে কিন্তু প্লোরাল বসাবে অনেকেই। তাহলে এই যে ব্যতিক্রম বিষয়গুলাই পরীক্ষায় বেশি আসে, পরীক্ষায়। তাহলে এই জায়গায় অ্যান্সার হবে ইজ, ইজ। তাহলে দেখো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের মোটামুটি রুল আছে, মোটামুটি বলা যায়, মোটামুটি রুল বলা যায় হচ্ছে 70টার মতো, বা আরো বেশি হইতে পারে। 70টা রুল, 70টা রুলের মধ্যে কিন্তু আমি অল্প কিছু রুল পড়াই দিছি। আশা করি যে এই রুলগুলা পড়লেই রাইট ফর্ম অফ ভার্ব, ওকে, এখান থেকে তুমি 1 মার্কস পাবা। রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব 1 মার্কস আশা করি পাবা। তারপর আর একটা রুল দেখে নিও, নো সোনার হ্যাড, ঠিক আছে? নো সোনার হ্যাড, এরকম কিছু কিছু রুল আছে। তারপরে নেইদার, আইদার, নাইদার, নেইদার, এই রুলগুলো এত ইম্পর্টেন্ট না, আসে না এখন, এগুলা দেখে নিতে পারো তুমি চাইলে। আইদার অর, নেইদার নর, ঠিক আছে? এই রুলস গুলা চাইলে দেখে নিতে পারো, দেখে নিতে পারো। এখন দেখো প্রিপোজিশনের ক্ষেত্রে কোন প্রিপোজিশন গুলা পড়া উচিত, কোন প্রিপোজিশন গুলা পড়া উচিত। এই যে দেখো একটা বর্ণ ডাইট, একটা বর্ণ ডাইট, ডাইট, দেখো ডাইটের প্রিপোজিশন আছে 5টা, 5টা। কিন্তু যখন তুমি বাই বসাবা তখন এক ধরনের দুর্ঘটনা, ফ্রম বসাবা খাওয়ার কারণে, ফর বসাবা দেশের কারণে, অফ বসাবা রোগের কারণে, আর অফ বসাবা মানে একে একে ধরো একটা গ্রামের সবাই একে একে মারা যাচ্ছে ম্যালেরিয়ায়, কলেরায়, তখন আমরা বলবো ডাইড অফ, ঠিক আছে? ডাইড অফ। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে, এই কথা বলো না, কথা বলো না। তাহলে ডাইড বাই, ডাইড ফ্রম, ডাইড ফর, ডাইড অফ, ডাইড অফ। তাহলে এই জায়গায় হচ্ছে আমরা প্রিপোজিশনের কোনগুলা পড়বো। এই যে এরকম, আমি জাস্ট এটা লিখছি এক্সাম্পল বোঝানোর জন্য, যে ডাইড এর মতো এরকম দেখবা যে একই জিনিস জাস্ট প্রিপোজিশন বসাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম ওয়ার্ড, সেম ওয়ার্ড, ডিফারেন্ট মিনিং, ঠিক আছে? ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট মিনিং, এই ধরনের যতগুলো আছে এই ডিফারেন্ট মিনিং প্রিপোজিশন বসাইলে মিনিং চেঞ্জ হয়ে যায়। এই ধরনের প্রিপোজিশন গুলা শুধু দেখলেই হয়ে যাবে, দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এই ধরনের প্রিপোজিশন গুলা দেখলেই হয়ে যাবে। প্রিপোজিশনের ক্ষেত্রে সব দেখার প্রয়োজন নাই। যেমন অ্যাবাইড বাই, অ্যাবাইড অফ, ঠিক আছে? ডেভয়েড, এই ডেভয়েড দিয়ে কিন্তু আসছিল, ডেভয়েড দিয়ে আসছিল। ডেভয়েড অফ, এই প্রিপোজিশনটা গতবারের আগের বার আসছে, ডেভয়েড অফ, ঠিক আছে? আরেকটা আসছে ডেবুটেড টু, ডেবুটেড টু, এটা হচ্ছে 19-20 কোশ্চেন প্রিপোজিশন আসছে, একটা প্রিপোজিশন আসবে এখান থেকে 19-20 কোশ্চেন। ডেবুটেড টু, ডেভয়েড অফ, ডেভয়েড অফ, এটা হচ্ছে 19-20 আসছিল। আচ্ছা, এই যে বয়েসের ক্ষেত্রে একটা বয়েস আসবেই, তো মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে WH কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট বয়েস হচ্ছে WH কোশ্চেনের গুলা দেখবা, বাই হুম, বাই হোম। আরেকটা হচ্ছে এই যে ভার্ব দিয়ে শুরু হবে, নেভার টেল এ লাই, ঠিক আছে? নেভার টেল এ লাই, এই যে ডো দা ওয়ার্ক, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এই ধরনের বয়েস গুলা ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, আবারও বলতেছি, আবারও বলতেছি,
দেখো লিস্ট দিলে ভালো হইতো, লিস্ট তো বলেই দিলাম যেগুলো আছে, সব তো দেখা যাবে না, সব দেখবা না, সব দেখবা না। আর তারপরে হচ্ছে আমরা এই যে উক্তি দেখবা, যে উক্তির পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ন্যারেশন তো পড়তেই হবে, ন্যারেশন। আচ্ছা, নেভার টেল এ লাই, ডু দা ওয়ার্ক, বলো কি হবে? আর ডাব্লিউএইচ কোশ্চেনের গুলা ইম্পর্টেন্ট, আবার বলে দিচ্ছি, বয়েসের ক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলো ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, বলো কি হবে? ডো এই ধরনের ভার্ব থাকলেই শুরু হবে লেট দিয়ে, ঠিক আছে? লেটের পরে এই যে দা ওয়ার্ক আসবে, দা ওয়ার্ক, এরপরে এটার পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? বি ডান, বি ডান, লেট দা ওয়ার্ক বি ডান। শাট দা ডোর, শাট দা ডোর, দরজাটি বন্ধ করো, শাট দা ডোর। তাহলে সেটা কি হবে বলো তো? লেট দা ডোর, লেট দা ডোর বি শাট। যেহেতু এটা সব ফর্ম সেম, তো এটা সেমই হবে, বি শাট, ঠিক আছে? লেট দা ডোর বি শাট, শাট দা ডোর। তারপরে হচ্ছে ডো দা ওয়ার্ক, ডো দা সাম, ম্যাথটি করো। লেট দা সাম কি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। পরেরটা বলো, নেভার টেল এ লাই কি হবে? নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, তাহলে নেট এ লাই বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড, নেভার বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড। তাহলে আমি আবারও বলতেছি, বয়েসের ক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেন ইম্পর্টেন্ট বেশি। বয়েসের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ভার্ব আগে থাকে, লেটের বিষয়গুলা, এগুলা একটু বেশি ইম্পর্টেন্ট শেরে বাংলার জন্য। অন্যগুলার জন্য আমি জানি না, শেরে বাংলার জন্য এগুলা বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। ন্যারেশন মাস্ট বি দেখবা, সিনোনিম অ্যান্টোনিম দেখতে হবে, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম দেখতে হবে। আর এক্স কোশ্চেন পড়লে তোমরা ভালো একটা আইডিয়া পাবা। অনেস্টলি বলতেছি, এক্স কোশ্চেন গুলা সলভ করো, এক্স কোশ্চেন গুলা সলভ করো, তাহলে ভালো একটা আইডিয়া পাবা। 2021-22 আর এগ্রির এক্স কোশ্চেন, এগ্রির এক্স কোশ্চেন, এগুলা সলভ করলে তোমার হচ্ছে দেখবা যে থিঙ্কিং লেভেলটা ডেভেলপ হবে, থিঙ্কিং লেভেলটা ডেভেলপ হবে, এগ্রি এক্স কোশ্চেন। আর কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো যুগজীকরণ, ম্যাট্রিক্স নির্ণায়কটাও বাকি আছে মনে হয়। কোনটা পড়াবো কালকে বলো? কালকে কোনটা ক্লাস নিলে তোমরা করবা? কিন্তু এই যে উপস্থিতি এরকম থাকলে নিব না, ঠিক আছে? যুগজীকরণ ক্লাসে উপস্থিতি এরকম থাকলে নিব না। কোনটা হবে বলো? কোনটা কালকে, কোনটা ক্লাস নিব, কোনটা ক্লাস নিব একটু জানাও। কালকে কোনটার ক্লাস নিলে করবা? কালকে কোনটা, যুগজীকরণ পড়াবো নাকি হচ্ছে যুগজীকরণ পড়াবো নাকি হচ্ছে ম্যাট্রিক্স পড়াবো? বলো দেখি, বুট বেশি আসে কোনটা? ম্যাট্রিক্স শেষ করে দেন আগে, যুগজীকরণ, যুগজীকরণ। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, আচ্ছা ম্যাট্রিক্স থেকে মাত্র 20-30 মিনিট পড়লে একটা পাবা। ম্যাট্রিক্সে 20-30 মিনিট পড়লেই পাবা। যুগজীকরণের তো 3টা ক্লাস দিছে, 3টা কে কে করছো আমাকে এটা আগে জানাও। আরেকজন লিখছে গগজীকরণ, হ্যাঁ, আরেকজন লিখতেছে এরকম গগজীকরণ, বানানটা ঠিক কর লিস্ট। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি সেকেন্ড পার্ট কিন্তু আমি প্রপারলি পড়াইছি, শুধু সাধারণ সমাধানটা বাকি। আমি জানা আছে কোনটা বাকি, সাধারণ সমাধান, এটা আমি পড়ায় দিব। আর ফিজিক্স সাজেশন ক্লাস, সাজেশন যা দিছি এটা ফলো করলেই হয়ে যাবে, বা সাজেশন আরো যা দিব ক্লাস, ঠিক আছে? এবং হচ্ছে যোগজীকরণের 3টা ক্লাস কমপ্লিট করছো কে কে ইউটিউব থেকে? 3টা ক্লাস যদি কমপ্লিট করা সম্ভব নাও হয়, নোট পড়বা। নোট কই পাবা? পেজে দেখো পিন করা আছে, পেজে পিন করা, পিন পোস্ট, পেজে পিন পোস্ট,
পেজে পিন পোস্ট। হ্যাঁ, এই 3টা ক্লাসের নোট পেজে পিন পোস্ট করা আছে। কে কে করছো? এই নোটটা ভালো করে পড়লেও হবে। হ্যাঁ, এই নোটটা ভালো করে পড়লেও হয়ে যাবে। এই পেজে কিন্তু এই 7 দিন 6 দিন লাস্ট 6 দিন যা যা পাবা, এই জন্য এইখানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলাই দেওয়া হবে পেজে। এই কয়দিন খুব ইম্পর্টেন্ট পোস্টগুলাই দেওয়া হবে, খুব ইম্পর্টেন্ট তথ্যগুলাই দেওয়া হবে পেজে। একটু চোখ রাখো 1-2 দিন, মানে টানা এই কয়দিন একটু একবার হইলেও চোখ বোলায় যায়। ঠিক আছে, করতে হবে, যুগজীকরণ করতে হবে। 3টা ক্লাস নেওয়া তো সম্ভব না, যুগজীকরণে ক্লাস নিতে হবে 4 থেকে 5টা যদি প্রপারলি শেষ করতে চাও। তো এখানে আমি 1-2টা ক্লাস নেওয়ার সময় হয়তো পাবো যুগজীকরণে, তো এটা আমি চেষ্টা করব পড়ানোর, সমস্যা না, এটা নিয়ে পড়ানোর চেষ্টা করব। আর ইন্টিগ্রেশন অন্তরীকরণ ভালো পারলে যুগজীকরণ এমনিই পারবা, অন্তরীকরণ ভালো পারলে যুগজীকরণ এমনিই পারবা। আমি যদি দেখাই তোমাদের এই যে এক্স কোশ্চেনটা নেটওয়ার্ক বই থেকে, আমাকে অনেকেই বলতেছে ভাই এক্স কোশ্চেন সলভ করতে পারি না, সমস্যা হচ্ছে যুগজীকরণ। এই যে দেখো, এটা হচ্ছে যুগজীকরণের এমসিকিউ। এই যে এই সবগুলা হচ্ছে যুগজীকরণের এমসিকিউ। এই যুগজীকরণের এমসিকিউ গুলা কিন্তু মোটামুটি অন্তরীকরণ ভালো পারলে ইজিলি পারা যায়। অন্তরীকরণ ভালো পারলে যুগজীকরণ ইজিলি পারা যায়। ইন্টিগ্রেশন থেকে 3টা আসবে, 3টা ইন্টিগ্রেশন থেকে 3টা, সরল রেখা 3টা, অন্তরীকরণ হচ্ছে 4 থেকে 5টা। অবশ্যই ইউটিউবের ক্লাস অথবা নোটটা কমপ্লিট করো, তাইলে তোমার আমার ক্লাস বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ক্লাস বুঝতে সুবিধা হবে। কালকে হয় ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াবো, আর না হইলে হচ্ছে যুগজীকরণ পড়াবো। আর সাজেশন তো বলে দিব ইনশাল্লাহ, আশা করি সাজেশন বলে দিব। বলো তো এটার অ্যান্সার কত হবে, বলো এটার অ্যান্সার কত হবে বলো। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো, যদি আমাদের ইন্টিগ্রেশন অফ নিচে যেটা আছে এটার অন্তরীকরণ উপরে থাকে, তাহলে এটার অ্যান্সার হবে লন ইন্টু নিচেরটা। ঠিক আছে, লন এফ। এই যে দেখো, আমি আবার বলতেছি, নিচে যেটা আছে এটার অন্তরীকরণ যদি উপরে থাকে, তাহলে এটার হচ্ছে অ্যান্সার কি হবে, লন এফ। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো, লন 1 প্লাস এক্স কিউব প্লাস সি। লন 1 প্লাস শেষ, অ্যান্সার শেষ। দেখো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকম কিছু রুলস, এটা বিএইউ এর কোশ্চেন, যেটা লেখছি খাতায় এটা বিএইউ এর কোশ্চেন, এবং বিএইউ তে এটা প্রায় 4 বার আসছে। মানে এই টাইপের ম্যাথ বিএইউ তে প্রায় 4 বার আসছে, প্রায় 4 বার। এখন ধরো, এই যে আমি যদি তোমাকে বলি যে হচ্ছে এক্স কিউব, এইখানে ধরো আমি তোমাকে বললাম এক্স স্কোয়ার ডিএক্স, এটার অ্যান্সার কত হবে বলো। এটার অ্যান্সার কত হবে? এখন দেখো, তুমি কিন্তু এই জায়গায় এটারে আগে সাজায় নিতে হবে। তাহলে এই জায়গায় 3x স্কোয়ার আর সামনে একটা 1/3 দিয়ে নিবা, 1/3 দিয়ে নিবা, তাহলেই কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এই যে 1/3 লন এক্স কিউব প্লাস সি, ঠিক আছে। এই জায়গায় কিন্তু এক্স কিউবকে অন্তরীকরণ করলে মানে 3x স্কোয়ার হয়, কিন্তু 3 উপরে নাই, 3 উপরে আমি দেই নাই। এই কারণে কি করে নিছি, এখানে একটা 3 দিছি আর সামনে একটা 1/3 দিছি, মিলাই নিছি। তাহলে এই যে 1/3 লন এক্স কিউব প্লাস সি, 1/3 লন এক্স কিউব প্লাস কি সি। ঠিক আছে, নির্দিষ্টগুলা পারো না, নির্দিষ্টগুলা সবচেয়ে সোজা, অনির্দিষ্টই কঠিন। যুগজীকরণের নির্দিষ্ট যুগজীকরণ সোজা আছে। হ্যাঁ, 1/3 পড়াবো, এগুলা সবই পড়াবো। এই যে দেখো, বাকৃবিতে একটা আসছে, এই যে প্রথম পেজে আসছে, দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা বাকৃবিতে আসছে বিএইউতে। তাহলে এটার অ্যান্সার কত হবে? দেখো, নিচেরটার অন্তরীকরণ উপরে, তাহলে অ্যান্সার হবে লন ইন্টু নিচেরটা, শেষ প্লাস সি।
এই যে নিচে যেটা আছে এটার অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হবে লন ইন্টু নিচেরটা, লন ইন্টু, এটাও বিএইউ এর কোশ্চেন। এই যে তোমরা এই যে দেখো বিএইউ তে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এত আসছে, এই যে ঠিক আছে, এই যে বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার। এই যে যেটা করাইলাম দেখো, এই যে এই যোগজীকরণটা খেয়াল করো তো, এই যোগজীকরণটা খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 2 মাইনাস 3x, তাহলে মাইনাস 3x কে অন্তরীকরণ করলে, আমি একটু খাতায় লিখতেছি, যোগজীকরণ করলে এটা কালকে পড়াবো, সমস্যা নাই। দেখো এই যে আমি যদি হচ্ছে এখানে কোশ্চেন আসে মাইনাস 3x ডিএক্স, বিএইউ এর কোশ্চেন, বিএইউ। দেখো আমি যদি এইটাকে মাইনাস অন্তরীকরণ করি তাহলে উপরে মাইনাস 3 হয়, এই নিচেরটাকে অন্তরীকরণ করলে কত হয় বলতো, মাইনাস 3x, মাইনাস 3 হয়, তাহলে এই যে মাইনাস 3 ডিএক্স দিলাম। যেহেতু এখানে মাইনাস 3 বেশি নিছো, যেহেতু এখানে মাইনাস 3 বেশি নিছো, তাহলে সামনে একটা মাইনাস 1/3 নিতে হবে, মাইনাস। এই যে দেখো আমি কিন্তু মিলাই ফেলছি, এই লাইন থেকে এই লাইন লিখছি, তাহলে নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, তাহলে অ্যান্সার কি হবে বলতো, এই যে মাইনাস 1/3 লন 2 মাইনাস 3x প্লাস সি। ঠিক আছে, দেখো এই যে জাস্ট আমি এই নিচেরটার অন্তরীকরণ মিলানোর জন্য এই জায়গায় মাইনাস 3 দিছি, আর সামনে আর একটা মাইনাস 1/3 দিছি, তো এটা দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, আবার 1 হয়ে যাবে নর্মালি। তো সেই ক্ষেত্রে এই যে অ্যান্সার হচ্ছে দেখো 1/3টা থাকবে লন ইন্টু এটা, লন ইন্টু এটা। ঠিক আছে, এইগুলা পড়াইলেই পারবা আশা করি। যোগজীকরণ খুবই সহজ, খুবই সহজ, যোগজীকরণ খুবই সহজ, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। ওকে, তাহলে আজকে তো আপাতত আল্লাহ হাফেজ। লং টাইম কথা বলা নিষেধ, তারপরেও তোমাদের জন্য 1 ঘন্টার উপরে কথা বলছি। আপাতত আল্লাহ হাফেজ। হ্যাঁ, থাকা নিয়ে আবারও বলতেছি, থাকা নিয়ে কারো কোনো সমস্যা নাই, যে ভার্সিটিতে থাকতে চাও, যে ভার্সিটিতে হচ্ছে থাকা নিয়ে নো প্রবলেম, এটা হচ্ছে আমরা দেখবো, সমস্যা নাই। শেরে বাংলা বলো, যে কোনো ভার্সিটিতে তোমার থাকা সমস্যা হইলে জাস্ট আমাদেরকে মেসেজ দিবা, আমাদের অ্যাডমিন প্যানেল বা আমাকে মেসেজ দিলে হবে, বা সরাসরি কল দিবা। মেসেজ যেহেতু চেক করতে দেরি হয়, সরাসরি কল দিবা। ভার্সিটি থাকা এটা নিয়ে কোনো সমস্যা নাই, যে কোনো ভার্সিটি, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে ইংলিশের পিকচার কি দিয়ে দিতে হবে, ইংলিশের পিকচার দিয়ে দিতে হবে।